नमो विघ्नेश्वराय नमः। नमो विघ्नेश्वराय नमः। नमो विघ्नेश्वराय नमः। ओम शांतिः शांतिः शांतिः। জ্ঞান প্রদীপ আনন্দ প্রদীপ প্রজ্বলিত হোক। অগ্নির্মিলে পুরোহিতং হোতারং রত্নধাতবং। ওম ঈশে তুর্যস্তা বায়বস্ত দেবগ সবিতা পার্বয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। ওম অগ্ন আয়াই বিতয়ে গৃহাণো হব্বদাতয়ে নিহতা সৎসিবর্হসি। ওম শান্তি শান্তি শান্তি। অসংখ্য ধন্যবাদ মিস্টার প্রসূন দত্ত চৌধুরী মহাশয়কে। এবং সেই সাথে সাথে আমরা আজকের সেবার লোগো এবং সেবার যে ওয়েবসাইট সেটাকে আমরা উদ্বোধন করব। করতালি দিয়ে এই শুভ মুহূর্তকে উপভোগ করুন এবং সংবর্ধিত করুন। লোগোটা উদ্বোধন হলো, আপনারা দেখলেন। এরপর ওয়েবসাইট উদ্বোধিত হবে। ওয়েবসাইট উদ্বোধিত হলো। অসংখ্য ধন্যবাদ রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ মিস্টার সমর রয়কে। তার ভীষণ ব্যস্ত মানুষ তিনি, এত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে এসে খানিকটা সময় দিয়েছেন, তার জন্য তাকে আমাদের সকলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এই একটা মহতি প্রচেষ্টা, সেবামূলক সেবা, তার জন্মলগ্নে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করব মঞ্চে যারা রয়েছেন তাদেরকে সম্বোধন করার জন্য। আমরা নৃত্যাঙ্গনের যিনি কর্মকর্তা আচার্যা অবশ্যই রাখি রাহা, আর সঙ্গে যারা নৃত্য পরিবেশন করেছেন তারা হলেন স্বাগতা স্বর্ণালী, আয়ুষী এবং সৃজিতা। সকলের জন্য একটা জোরে করতালি হোক। আমি একজন বিচারক ছিলাম, মানুষের সেবা করেছি, যেহেতু আমার কাছে একটা আমন্ত্রণ এসছে, আমি সাদরে এটা গ্রহণ করেছি। এবং আমি আজকে 99 টাকা, যেটা লাইফ টাইম সাবস্ক্রিপশন ওরা করেছেন, খুবই অল্প টাকা, নগণ্য টাকা, সেটা দিয়ে আমি আজকে সহস্রপদ গ্রহণ করেছি। আমার তো মনে হয় যে উদ্দেশ্য মহান উদ্দেশ্য, এবং পথ চলার সম্বন্ধে আমি তো মনে করব যে ওনারা চলবেন, ভালোভাবেই চলবেন। কারণ সচরাচর মানুষ নিজের স্বার্থ ছাড়া মানুষ চলে না। আজকে সমাজ সেইভাবেই চলে গেছে, আত্মকেন্দ্রিক সমাজ হয়ে গেছে। এই সমস্ত এরকম ধরনের অর্গানাইজেশনের খুব প্রয়োজন, মানুষের প্রয়োজন, অনেকে মানুষের এই পরিষেবাটা দরকার। তা ওনারা তো স্বতঃস্ফূর্তভাবে যখন করেছেন, এনজিও করা মানেই তো তারা স্বতঃস্ফূর্তভাবে করবেন, কোনো স্বার্থ নিয়ে হয়, সেখানে কোনো লাভের কোনো চিন্তাভাবনা করেননি। তো আমি মনে করবো এটা তো খুব ভালো সংস্থা হবে, এবং যারা উদারপন্থী মানুষ, যারা মানুষের পাশে দাঁড়াতে চান, তারাই এসছেন এবং থাকবেন। আমরা সেবার তরফ থেকে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ।
আমি স্টেজে ডেকে নেব আমার সহযোগী পুলক পালকে। আগে একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন, এর জন্য জোরে জোরে আরেকটু জোরে নামলে কেমন লাগবে? বাহ, দারুণ দারুণ, এক্সেলেন্ট। আমি হচ্ছি সেবার সেক্রেটারি পুলক পাল। সেবার যে কাজটা আমরা নিয়ে এগোতে চাইছি সেটা প্রথম দিকে আমাদের একটা রিক্রুটমেন্ট প্রথা চালু হবে, কারণ আমরা যেটাকে মনে করেছি যে এই কোভিড-19 চলে যাওয়ার পরে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তো আমরা প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজগুলো হবে। আমাদের প্রথম ডিস্ট্রিক্ট হচ্ছে ত্রিপুরা, তারপর আসাম, তারপর ওড়িশা এবং ঝাড়খণ্ড। অলরেডি 4টে ডিস্ট্রিক্ট আমাদের কমপ্লিট করা আছে, আমাদের কালকে থেকেই স্টার্টটা শুরু হয়ে যাবে। এবং সেখানটাতে আমরা প্রথমে কর্মসংস্থান আমরা শুরু করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভুল বললাম, স্টেট। এই স্টেটে আমরা আমাদের প্রথম যে লঞ্চটা করছি ত্রিপুরাতে, এবং সেখানটায় 52 জনের একটা টিম নিয়ে আমরা এমপ্লয়ি নিয়ে আমরা কাজটা শুরু করছি। মূলত আমরা সেবাতে যেটা করব বলে স্টার্ট করেছি সেটা হচ্ছে এই যে আমাদের যে মেম্বারশিপ, আমি একটু আগে বলছিলাম মেম্বারশিপ যে 99 রুপিস নিয়ে মেম্বারশিপ, এই মেম্বারশিপটা যদি নেওয়া যায় তাহলে সেবার সাথে সারা জীবনই সে যুক্ত হতে পারবে। এবং বছরে বছরে একটা ছোট একটা রিনিউয়াল আছে, সেই রিনিউয়ালটা শুধু করতে হবে। আর আগামী দিনে যে পরিষেবা, যেমন মেডিকেল আছে, এডুকেশন আছে, আর্ট আছে, ট্রাভেল আছে, বা বিদেশে যদি কেউ পড়তে যায় তার জন্য কোনো ব্যবস্থা, সেগুলো আমরা প্রোভাইড করব। প্লাস আমাদের কিছু হ্যান্ডিক্রাফটস আছে, এইসব সেক্টরগুলোর ওপরে মূলত আমাদের সার্ভে এবং কাজ হবে। আপনারা একসাথে সেক্রেটারি, চেয়ারম্যান অ্যান্ড ট্রেজারার তিনজনকে একসাথে পাচ্ছেন, এই মুহূর্তটা সত্যি আমাদের কাছে যথেষ্ট আনন্দের, ভীষণ ভালো লাগার। সমাজটা ভালো নেই, তবুও আমি আরবের একটা ছোট্ট ঘটনা বলবো, একটা গল্প। যখন সমাজ সেবা করার জন্য মুর্শেদকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তখন গল্পে লেখা আছে একটি বাজ পাখি তার বিক বা চঞ্চুতে করে সমুদ্র থেকে জল ড্রপস ফেলছিল তার গায়ে। তো অন্যান্য পাখি তখন বলছিল যে এই ড্রপ দিয়ে কি তুমি মুর্শেদকে বাঁচাতে পারবে? পারবে না তো, ব্যঙ্গ করছিল। বাজ পাখিটা কি উত্তর দিয়েছিল জানেন? বলেছিল যে আজকে আমি হয়তো মুর্শেদকে বাঁচাতে পারবো না, কিন্তু যেদিন ইতিহাস লেখা হবে যে মুর্শেদকে কারা আগুন ধরিয়ে মারার চেষ্টা করেছিল, বা কারা হাততালি দিচ্ছিল, মজা নিচ্ছিল, আর কারা বাঁচানোর চেষ্টা করেছিল, আমার নামটা যেন ওই যারা বাঁচানোর চেষ্টা করেছিল তাদের দলে থাকে। কাজেই সেবার নামটা সমাজকে যারা রক্ষা করার চেষ্টা করছে তাদের নাম দলে থাকবে বলে আমাদের আন্তরিক বিশ্বাস। এনাদেরকে সংবর্ধিত করবেন আমাদের ট্রেজারার ম্যাডাম এবং চেয়ারম্যান সাহেব। একটা অসাধারণ সুন্দর মুহূর্ত আমরা লক্ষ্য করছি। মঞ্চের মধ্যে বিশিষ্ট মানুষেরা আমাদের সঙ্গে রয়েছেন, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, এবং সঙ্গে রয়েছেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, রয়েছেন কিউরেটর অভ্রু সদয় দত্ত এবং জয়েন্ট সেক্রেটারি বিধানসভা। এদের সকলকে আমরা একসাথে পেয়েছি আজকে। সত্যি আজকে সেবার কাছে একটা আনন্দঘন মুহূর্ত আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে। সময়টা ভীষণ কমে যাচ্ছে, তাই খুব দ্রুত এগোচ্ছি। আপনারা দয়া করে আমায় ক্ষমা করবেন, আমার উপায় নেই আর কি, তাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ সকলকে। সকলের কাছ থেকেই কথা শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা বোধহয় সেই জায়গায় যেতে পারবো না। তাও দেখা যাক, সময় যদি থাকে। হ্যাঁ, আমি এরকম একটা অর্গানাইজেশন তৈরি করব, এবং এই অর্গানাইজেশনটা আমি সমাজের জন্য কাজ করব, এবং আমার এই সমাজের জন্য কাজ করতে গেলে যে স্টেপগুলো নেওয়ার দরকার, তার জন্য আমার যেটা দরকার, এই শুক্লা এনভায়রনমেন্টের যেটা দরকার, সেটা হচ্ছে পাবলিকস, আপনাদের সহযোগিতাই দরকার। সেবা সম্পূর্ণভাবে তৈরি, পরিষেবা দিতে তার যতটুকু তার ক্ষমতা হবে, সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে পরিষেবা দিতে সেবা অলওয়েজ প্রস্তুত। আমরা বিভিন্ন স্টেটে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ব্লকে আমরা সেবার অফিস করব, যাতে সেই অঞ্চলের জনবাসী সেবার পরিষেবা পায়। এবং তার জন্য আমরা শুরু করব ত্রিপুরা থেকে। ওয়েবসাইটের মধ্যে আমার পোর্টাল আছে
যেমন ধরুন এগ্রিকালচার আছে, মেডিকেল আছে, তারপরে ধরুন আপনার আমাদের ট্যুরিজম আছে, তারপরে হসপিটালিটিস আছে, আমাদের আপনার স্পোর্টস একাডেমিজ আছে, এরকম অনেকগুলো পোর্টাল আছে। এবং আমরা যেটা করব, বিশেষ করে সেবার মেন উদ্দেশ্য হচ্ছে বহু বছর ধরে যেরকম এনজিওস আছে, আমাদের ফোরাম আছে, ট্রাস্টি আছে, যারা বহু বছর ধরে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং এই সময় যারা তাদের প্ল্যানিং আছে অনেক বড় করে, তাদের যে প্রিভিয়াস প্রজেক্টগুলোকে বড় করে তুলে ধরা, এবং তারা যে কারণে তুলে ধরতে পারছে না, ম্যাক্সিমামটাই দুটো কারণ হয়ে থাকে। একটা হচ্ছে ফিনান্সিয়ালি প্রথম কারণ, আর সেকেন্ড হচ্ছে ম্যান পাওয়ার। সেবা, এই দুটোই তাদের পরিষেবা দেবে যাতে তারা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। এটাই সেবার স্বপ্ন। আমাদের ডিরেক্টর বিশ্বনাথ দত্ত চৌধুরীকে সংবর্ধিত করবেন আমাদের পুলক দাস, মিস্টার পুলক পাল, এবং মিসেস জয়া দত্ত চৌধুরীকেও মিস্টার পুলক পাল তিনি সংবর্ধিত করবেন।